সকলে একটু হাততালি দেবেন, আপনারাও যারা এসেছেন হাততালি দেবেন। স্যার অনেক ব্যস্ত মানুষ, তারপরেও আমরা স্যার ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা সত্যি আনন্দিত। আমরা এভাবেই পেতে চাই হুগলি গ্রামীণ পুলিশ সহ আরামবাগ এসডিপিও স্যার এবং খানাকুল থানার পরশুরা থানা সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশকে। এরপর আমরা বরণ করে নেব আমাদের হরিখোলা দরবার শরীফ থেকে আমাদের সব সময় সর্বদিক দিয়ে সাপোর্ট করে থাকেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজান। বরণ করে নেবে আমাদের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্য বিমল মাঝি, সহযোগিতা করবে ওয়াসিম আকরাম। সকলে একটু করতালির মাধ্যমে স্বাগত জানাবো এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজান। 3 দিন ফুরফুরা শরীফে জেগে আছেন, তারপরেও ভালোবাসার টানে ছুটে এসেছেন আমাদের এখানে, শুধুমাত্র যুব মিলনকে ভালোবেসে, যুব মিলনের কাজকে ভালোবেসে। আমাদের অতিথিবৃন্দ একে একে বরণ পর্ব চলছে, এরপর আমরা বরণ করে নেব আমাদের এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজানকে। স্বাগত জানাচ্ছেন আমাদের সংগঠনের সদস্য বিমল মাঝি এবং সহযোগিতা করছেন আকরাম হোসেন। এরপর আমরা স্বাগত জানাবো, আমরা সর্বক্ষণ পাই মানিপুরের যত আপদ বিপদ ঝামেলা, থানায় যাওয়ার আগে ক্যাম্পে ছুটে যেতে হয় এবং আমরা স্যারকে সর্বক্ষণের সাথী হিসেবে পাই। বালিপুর ক্যাম্পের সম্মানীয় ইনচার্জ সঞ্জিত মন্ডল মহাশয় স্যারকে বরণ করে নেবেন আমাদের সংগঠনের আরো একজন সহকোষাধ্যক্ষ মুন্সি রবিউল হক, সহযোগিতা করবেন ইনজামুল। যুব মিলন ফাউন্ডেশন 2016 সাল থেকে চলতে চলতে আজ সবাই একটু করতালি জানাবে। আমাদের সদস্যদেরকে বলবো লক্ষ্য রাখার জন্য। স্যারকে আমরা সবসময় পাই, আর আপনারা যারা বালিপুরের এসেছেন তারা চেনেন যে স্যার সর্বক্ষণ বালিপুরের মধ্যেই থাকেন এবং সব সময় চেষ্টা করেন যে যাতে বড় ঝামেলা ছোট করে দেওয়া যায়। আমরা স্যারকে পেয়েছি, আমরা আনন্দিত এবং স্যারকে সবসময় পাই। আমরা আমাদের অতিথিবৃন্দ আসছে, আমরা বরণ পর্ব সারছি, আর কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হবেন পরশুরা থানার আধিকারিকবৃন্দ এবং বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার সিনহা মহাশয়, ছত্রসাল বীরেশ্বর উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রবিউদ্দিন আহমেদ মহাশয়। উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউটের ডাইরেক্টর জামালউদ্দিন সাহেব, যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে লিটল অ্যাঞ্জেল একাডেমির সারা বছরই সমাজ সেবকমূলক কাজের সাথে যুক্ত যুব মিলন ফাউন্ডেশন আমরা আমাদের রমজান মাস উপলক্ষে স্বাগত জানানো হচ্ছে। আর খাদ্য সামগ্রী আমাদের যে অনুষ্ঠান মূল পর্ব আজকে আমাদের এখানে একজন সাইকেলও এক প্রতিবন্ধী শিশুকে যে নিজে হাতে পায়ে চলতে পারেনি টাই সাইকেল তুলে দেওয়া হবে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সংগ্রহ ফেসবুকে লাইভ ছবি। এখানে উপস্থিত রয়েছেন খানাকুল ওসি থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। আমরা টাই সাইকেল তুলে দেব, তারপরে আমাদের ইফতার সামগ্রী এবং আরো যে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান আমাদের চলবে। এখনো সকলে আসতে পারেনি, আজ এখান থেকে 330 জনকে 330টি পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী দেওয়ার আমরা একটা ছোট্ট প্রয়াস নিয়েছি। আগামী দিনে আমরা চেষ্টা করব আপনাদের ভালোভাবে কাটুক, আপনাদের পরিবার সচ্ছলতার মধ্যে দিয়ে কাটাক এবং আমরা আগামী দিনে যে সংখ্যাটা আছে আমরা চেষ্টা করব আরো বাড়ানোর। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী ফিরোজ সাহেব, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমাদের মধ্যে উপস্থিত হলেন বিশিষ্ট সমাজসেবী ফিরোজ সাহেব। আমরা বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য বলবো আমাদের সদস্য সানি। ফিরোজ সাহেবকে বরণ করে নেবে আমাদের সংগঠনের একনিষ্ঠ সদস্য শেখ আকরাম। সহযোগিতা করছে শেখ সানি। সকল সদস্যদেরকে বলবো আমাদের সংগঠন শৃঙ্খলাবদ্ধ সংগঠন, সকলকে একটু করতালির মাধ্যমে ফিরোজ সাহেবকে স্বাগত জানানো হচ্ছে। আমাদের সংগঠনের একনিষ্ঠ সদস্য শেখ আকরাম হোসেন, সহযোগিতা করছেন শেখ সানি। একটু করতালি দেবে সব সদস্যদের বলবো। আমরা আমাদের মূল অনুষ্ঠান পর্বে ফিরে যাব। আমরা আজকে আমাদের খানাকুল থানার মাননীয় সম্মানীয় ওসি সমীর মুখার্জি মহাশয়ের হাত দিয়ে আমরা এই শিশুটিকে যে গাড়িটির হুইল চেয়ারটির ব্যবস্থা করেছি, আমরা এই হুইল চেয়ারটি ওনার পরিবারের হাতে তুলে দেব। এবং স্যার ব্যস্ত মানুষ, স্যারকে আর বেশিক্ষণ আটকে রাখবো না। দেখছেন যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী জিনিস রমজান মাস উপলক্ষে কিন্তু দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হবে এবং প্রতিবন্ধী এক শিশুকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হবে। উপস্থিত রয়েছেন খানাকুল আমরা আমাদের অতিথিদের পেয়ে গেছি। সারা বছরই তারা কিন্তু এলাকার সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত থাকে। দুস্থ মানুষ, বন্যা, ঝড় জল সবসময় কিন্তু যুব মিলন ফাউন্ডেশন খানাকুলের একটি অন্যতম ফাউন্ডেশন। তারা কিন্তু সবসময় সাধারণ মানুষদের সেবাতেই কাজের সঙ্গে যুক্ত থাকে। আমাদের মধ্যে উপস্থিত হলেন পুরসুরা থানার সম্মানীয় অফিসার রাহুল ঘোষ মহাশয়। উপস্থিত আর কয়েক মিনিটের মধ্যে উপস্থিত হবেন আলিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার চীনা মহাশয়। বরণ পর্ব চলছে। বহু মানুষ, প্রায় 320 জন মতো মানুষকে কিন্তু আজকের যে যুব মিলন ফাউন্ডেশনের যে উদ্যোগ, সেই উদ্যোগে কিন্তু দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী জিনিস তুলে দেবে। দেখছেন বালিপুর বাজারে এই প্রোগ্রাম চলছে যুব মিলন ফাউন্ডেশনের। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবীরাও এই যুব মিলন ফাউন্ডেশনের অনুষ্ঠানে উপস্থিত আছে। বহু খাদ্য সামগ্রী জিনিস দেখতেই পাচ্ছেন। অফিসার মাননীয় রাহুল ঘোষ মহাশয়কে অভিনন্দন জানাই। নিত্য প্রয়োজনীয় জিনিসও ব্যস্ত ছিলেন। যেগুলো আসার কথা ছিল আমাদের পুরসুরা থানার অতি শুভজিৎ বাবু, বিশেষ কারণের জন্য উনি আসতে পারেননি এবং উনি বেশ কয়েকদিন আগে উনি এসেছিলেন যুব মিলন ফাউন্ডেশনের শীতবস্ত্র অনুষ্ঠানে এবং সেখানে আমাদের ক্যাম্পের ইনচার্জ সাহেব সঞ্জিত বাবু ছিলেন। তাই স্যারকে আমি আজ আর বেশি বিশেষ কাজে ছিলেন সেভাবে চাপ দিলাম না। যুব মিলন ফাউন্ডেশনের বাৎসরিক রক্তদান শিবির আজকে আমি সমীর বাবুকে একটু শুনিয়ে রাখতে চাই। পুরসুরায় মেগা রক্তদান শিবির যেখানে 500 জন ব্লাড দেয় যুব মিলন ফাউন্ডেশনের, সেই রক্তদান শিবিরে আমরা আমাদের এসডিপিও স্যার থাকবেন, উনি বলেছেন আমাকে, এবং আমি চাই সমীর বাবু থাকবেন, শুভজিৎ বাবু থাকবেন ভোটের টাইম। তারপরেও স্যারদেরকে আমি একটু বাইরে আছি। হ্যাঁ ঠিক আছে। আমাদের মধ্যে উপস্থিত হলেন বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার চীনা মহাশয়। উপস্থিত হলেন পুরসুরা থানার
সম্মানীয় অফিসার রাহুল ঘোষ মহাশয়, এবং আজকে আমরা সর্বপ্রথম পেয়েছি হরিপুরা দরবার শরীফ থেকে এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজান এবং খানাকুল থানার সম্মানীয় ওসি সমীর মুখার্জি মহাশয়। আমরা সকলকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা একে একে অতিথিদের বরণ করে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করে দেব। আমাদের পুরসুরা থানার সম্মানীয় অফিসার রাহুল ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম, এবং সহযোগিতা করবে হিসামউদ্দিন। সকালে একটু করতালি দেবে। আমাদের সদস্যদেরকে বলবো লক্ষ্য রাখার জন্য। অতিথিদেরকে স্বাগত জানানো হচ্ছে, এবং যারা আসছেন আপনারা আমরা আপনাদের কাছে ঋণী নই, আমরা আপনাদের কাছে, আপনারা আমাদের কাছে নয়। আপনারা এসেছেন বলেই আজ আমরা এই সুন্দর অনুষ্ঠানটি করতে পারছি। এবং যুব মিলন ফাউন্ডেশন একটা কথা বারবার বলে থাকে যে এটা কেউ দান ভাববেন না, এটা হচ্ছে একটা উপহার। আমার বাড়ির মায়ের যেমন, আপনারাও তেমন। আমার বাড়িতে যেমন বাজার করে নিয়ে যেতে হয়, তাই আমরা সবাই মিলে, এটা আমাদের সংগঠন দেখছেন, আরো ছেলে রয়েছে আমাদের 394 জন মেম্বার, সবাই মিলে চেষ্টা করেছি। আপনারা আমাদের বাড়ির লোক, বাড়ির মা, কাকিমা, ঠাকুমা, সবাই আমাদের বাড়ির মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, তাই আমরা আপনাদের জন্য এই ব্যবস্থা করেছি। এখানে কোনো দান দেওয়া হয়নি। যুব ফাউন্ডেশন দান করতেও জানে না, আর দান নিতেও জানে না, যা হয় ভালোবাসা দিয়ে। তাই আপনাদেরকে ভালোবেসে আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যা মেটানোর জন্য আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। আমরা মাইক তুলে দেব খানাকুল থানার সম্মানীয় ওসি মাননীয় সমীর মুখার্জি মহাশয়কে। স্যারকে কিছু আজকের অনুষ্ঠান, এবং যুব মিলন ফাউন্ডেশন 16 সাল থেকে কাজ করছে, বিগত দিনে স্যারকে কিছু আজ স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য। যুব মিলন ফাউন্ডেশনের পরিচালনায় আজকে যে কিছু ওই প্রায় পুরুষদের করেছে, যারা দুস্থ পরিবার আছে সবাই হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল ওনারা। শুধু এটা নয়, আমি দেখে থাকছি, অনেকদিন ধরেই দেখছি, ওরা কিন্তু খুব ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকে, খুব ভালো ভালো ওদের উদ্যোগ। এবং যে ছেলেগুলো আছে দারুণ কাজ করে খানাকুলের বুকে, ওরা খুব ভালো সার্ভিস দেয়। এবং বন্যা, বিগত যে বন্যা ছিল তখনও ওরা ভালো সার্ভিস দিয়েছে, এবং তাদের যে কাজকর্ম যথেষ্ট সুনামের যোগ্য। আর এত ভালো ভালো কাজ করে এলাকায়, এবং প্রত্যেকটা ছেলে দেখবে, আগে বলছিল না আমাদের টিমটা খুব ডিসিপ্লিন, সত্যি ডিসিপ্লিনটা আগে দরকার। যে কোনো জিনিস, যে কোনো সংগঠন বা যাই বলুন, যদি ডিসিপ্লিন না থাকে সেখানে কিন্তু কিছু আসে না। এই টিমটার মধ্যে সেই জিনিসটা আছে। এরা যাই কিছু করে, যাই কিছু থাক, ওদের মধ্যে একটা ডিসিপ্লিন কিন্তু কাজ করে, এবং ভালো ভালো কাজ করে থাকে। ওদের এই এনজিও এত ভালো কাজ করে, আমারও কিন্তু সত্যি ছেলেগুলোকে খুব ভালো লাগে, এবং ভালো কাজে এরা অ্যাক্টিভ ভাবে সবাই একসাথে এগিয়ে আসে। তো আপনাদের এই ছেলেগুলোই আজকের উদ্যোগ নিয়ে আজকে যে আপনাদের রোজা চলছে, তো রোজায় কিছু ড্রাই সামগ্রী ওনারা নিয়ে এসছেন, সেগুলো আপনাদের হাতে তুলে দেবেন। সবাইকে আজকের দিন আর বিশেষ কিছু বলছি, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সমীর মুখার্জি মহাশয়কে। আজকে স্যার বলেছেন, খুব সুন্দর বলেছেন, যুব মিলন ফাউন্ডেশন স্যার সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন, এবং আমাদের 394 জন মেম্বার। আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টি বোর্ডের আপনার কোষাধ্যক্ষ হচ্ছেন সুব্রত সামন্ত। তাই স্যার আমরা যাই অনুষ্ঠান করি না কেন সম্প্রীতির মধ্য দিয়ে করি। আজকে এখানে রোজার মালের সঙ্গে সঙ্গে আমরা কিছু দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি, এবং আজকে যেই আমাদের এই মূল অনুষ্ঠান, আমরা আমাদের মঞ্চে বসে আছেন এই বাচ্চাটি, এই বাচ্চাটি নিজে চলতেও পারেননি, আমরা এই ট্রাইসাইকেলটি উপহার হিসাবে ওনাকে দেব। তার আগে আমরা কিছু বলার জন্য বলবো হরিণখোলা দরবার শরীফ থেকে আমাদের সর্বক্ষণের সাথী এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজানকে।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয়া পরকর্মী মহান স্রষ্টার দরবারে আলহামদুলিল্লাহ খুব সংবাদ, যাই হোক আপনারা জানেন আজকে এইরকম একটা অনুষ্ঠানে হাজির হতে নিজেকে ধন্য মনে করেছি। আজকে এখানে উপস্থিত আছেন খানাকুল থানা ভারপ্রাপ্ত ওসি সাহেব আছেন, পুরসুরা থানার অফিসার আছেন এবং এখানে মালিকপুর আছেন। সকলকে হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা দেখে আসছি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয় যুব মিলন ফাউন্ডেশন। এই যুব মিলন ফাউন্ডেশন মানুষের হৃদয়ে যাইতেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বসময় মানুষের পাশে ছুটে যায়। রাতের বেলা যেভাবে অসহায় মানুষদের কাছে গভীর রাতের বেলা তাদের কাছে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যায়, ভবঘুরে যারা ঘুরে বেড়ায় তাদের কাছে রাতে রাতে খাবার পৌঁছে দেয়। এটা অত্যন্ত প্রশংসার সঙ্গে আমি জানাই। পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরে বেড়াই, শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের মধ্যে আমি ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়। ফুরফুরা দরবার শরীফের আবু কাকা সিদ্দিকের খানদান হিসাবে আমি সেই স্বাধীনতার সংগ্রামী ফুরফুরা আবু কাকার সেই ঘরের সন্তান হিসাবে পশ্চিম বাংলার কোনায় কোনায় ঘুরে দেখতে পেয়েছি যে জায়গায় যুব মিলন ফাউন্ডেশন নজির বলে আমার বলে মনে হয়েছে। আমি হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করেছি। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না। মহান স্রষ্টা তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপর দয়া করার নামই হলো ইসলাম। ইসলাম হলো ISLM, ইসলাম I for ice for soil for love for all for mankind, I so love all mankind। যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসলেন তিনি হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফরমার, জগতের শেষ নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল। সে মানুষের কথা বলেছেন। কাজী নজরুল ইসলাম মানুষের কথা বলেছেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের কথা বলেছেন, নেতাজি মানুষের কথা বলেছে। আমরা প্রকৃত মানুষকে যদি ভালোবাসতে পারি তাহলে আমরা নিজেরা মানবতার হিসাবে পরিচয় দিতে পারবো বলে মনে করি। তাই আমি হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, মাস্টার সাহেব আছেন, সকলকে হরিখোলা দরবারের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি আজকে 3 দিন রাত ওখানে লক্ষ লক্ষ মানুষ এসেছিল, যার কারণে আমার আসা সম্ভব হবে না বলেছিলাম। তারপরে যুব মিলন ফাউন্ডেশন অন্তরে জায়গা দিয়েছে, তার কারণে আমি ওখানে সারা রাত জাগার পরও এখানে এসে হাজির হয়েছি। হরিখোলা দরবারের পক্ষ থেকে খানাকুল থানার অফিসার এবং পুরসুরা থানার অফিসার সকলকে হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। যুব মিলন ফাউন্ডেশন জিন্দাবাদ, মানুষ জিন্দাবাদ, সকলে ঐক্যবদ্ধ ভাবে জিন্দাবাদ, এটা হরিখোলা দরবার পক্ষ থেকে কামনা করছি। অসংখ্য ধন্যবাদ জানাই এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজানকে। উনি মূল্যবান বক্তব্য রেখেছেন এবং খুব কম সময়ের মধ্যে আমাদেরকে স্যারকে ছাড়তে হবে। তারপরে আমরা আমাদের প্রধান শিক্ষককে পেয়েছি এবং বিশিষ্ট সমাজসেবী কাজী মিরাজ সাহেবকে পেয়েছি, উনি উপস্থিত আছেন। তারপরে আমরা বরণ পর্বে যাব। আমরা প্রথমে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের 2-4 জন সদস্যকে বলবো যে গাড়িটা দেওয়ার পরে খুব সাবধানে, অনেক চেয়ার দাঁড় করানো আছে, ওনাকে গেটের দরজা যে আছে সেই দরজার বাইরে বের করে দেওয়ার জন্য। তারপরে ওনার গার্জেনরা নিয়ে যাবেন এবং আমরা বলবো যে আপনারা আপনাদের বাচ্চাকে খেয়াল রাখুন। আমাদের সংস্থা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে, আপনারা এটা অন্য কিছু ভাববেন না। আমরা এটা আপনাদেরকে উপহার দিলাম এবং আমরা চেষ্টা করব উপরওয়ালা যেভাবে ওকে পাঠিয়েছে এটা কারোর হাত নেই, আমরা সবসময় ওর পাশে থাকবো। যুব মিলন ফাউন্ডেশন সবসময় ওর পাশে থাকবে। আমরা মাননীয় ওসি সাহেব, রাহুল বাবু এবং আমাদের যে এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজান আছে, ফিরোজ সাহেব আছেন, সকলকে বলবো একবার এই বাচ্চাটিকে গাড়িটি ওনার হাতে দেওয়ার জন্য। একটু পিছিয়ে না, একটু পিছিয়ে না, একটু পিছিয়ে না, গোল করে দাঁড়াতে হবে না। ঠিক আছে, ওরা আলাদা, আপনারা
পিছন দিকটা পিছন দিক, হ্যাঁ পিছন দিক, আপনারা পিছন দিকে চলে যান। বাবু বুঝলাম, অনেকদিন প্লাস্টিকের একটা ফাইবার পটি ছিল। পিছন দিকটা চলে যান, পিছন দিকটা দেন। একটু একটু আমার তো পিছিয়ে যেতে এখানটা থেকে মেন রাস্তাটা ধরে নেই, বুঝেছিস? ভয় পাচ্ছে, আপনি শুধু সামনে থাকুন। আমাদের মধ্যে উপস্থিত হলেন লিটল অ্যাঞ্জেল একাডেমি, যে একাডেমিতে সব সময় আমরা পাশে পাই। মাহফুজাদি উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী তাহির মিরাজ সাহেব উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী হোসেন মল্লিক মহাশয় উপস্থিত আছেন, মালিকুল মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চেরা মহাশয়। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। যুব মিলন ফাউন্ডেশন আপনার ছেলের হাতে একটা সাইকেল তুলে দিল, কি বলবেন? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আমরা বরণ করে নেব মালিকুল মেলাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার চেরা মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সংগঠনের দায়িত্বশীল সদস্য। এই ছেলেটা শারীরিকভাবে অক্ষম। যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই ট্রাইসাইকেল এই শিশুটির হাতে তুলে দেওয়া হলো। ওনার পরিবার এসছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যুব মিলন ফাউন্ডেশনকে। আমার এই সকলে একটু করতালি দেবে, আমাদের সদস্যদের বলবো তাদেরকে ধন্যবাদ। তো আমার খুবই করতালির মাধ্যমে স্যারকে স্বাগত জানানোর জন্য। একটা হালকা গাড়ি দেওয়া হয়, এটা একটু ভারী হয়ে গেছে, তো হালকা দিলে আমি নিজে চালাতে চাইলে ঘুরতে নিয়ে যেতে পারি। এটা 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 বললে পরে ভালো হবে। ওরা এত কষ্ট করে খেটে খুঁটে দোকান করে দিয়েছে, তুমি হালকা চাইছে কি ভারী চাইছে, এটা কি? যুব মিলন ফাউন্ডেশন সম্পূর্ণ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এক হাত তাদের মধ্যে আপনারা দেখছেন যুব মিলন ফাউন্ডেশনের এইভাবে আমরা পক্ষ থেকে এই ট্রাইসাইকেলটি দেওয়া হয়েছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে, এবং এছাড়াও বহু মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। বহু মানুষ কিন্তু তারা এখানে উপস্থিত রয়েছে। সমস্ত মানুষদেরকে খাদ্য সামগ্রী জিনিস ও রমজান মাসে যে সামগ্রী জিনিস দেওয়া হচ্ছে যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে। একটু ক্ষুধার জ্বালা মেটানোর জন্য আপনারা এইভাবে পাশে থাকলে দীর্ঘ আকারে হুগলি জেলা সহ সারা রাজ্যে কাজ করবে, আমরা এই আশা রাখছি। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ছত্রসাল বীরেশ্বর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবি আহমেদ মহাশয়। স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব।
এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী কাজী মিরাজ সাহেবকে। বরণ করে নেবেন আমাদের সদস্য ইনজামুল এবং সহযোগিতা করবেন হিসামউদ্দিন। হ্যাঁ রোজার এরপর ইফতার আমরা সামগ্রী জিনিস বরণ করে নেব ৭০ সাল বীরেশ্বর উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রবিউদ্দিন আহমেদ মহাশয়। বরণ করে নেবে আমাদের সদস্য কামাল উদ্দিন লস্কর। কামাল্লাকে বলবো আগিয়ে আসার জন্য। সহযোগিতা করবে শেখ আকরাম। একটু সকলকে বলবো করতালির মাধ্যমে স্বাগত জানার জন্য। আপনারা যে এনাদেরকে পেয়েছেন আমরা ভাগ্যবান। ওনারা প্রচুর ব্যস্ত, স্যারের ঘন ঘন ফোন আসছে দেখতে পাচ্ছেন। তারপরেও আমরা স্যারকে একটু আটকে রেখেছি, স্যারের কাছে খবর প্রার্থী। স্যার অনেকক্ষণ টাইম দিয়েছে আজকের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান শুরুর মুহূর্তেই স্যার এসেছে। স্যার যে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, সত্যি আমরা দেখে আপ্লুত এবং আনন্দিত। আমরা স্যারকে অনেক আগে থাকতেই চিনতাম, তারপরেও স্যার ওসি হিসাবে আমরা খেলাগুলি পেয়ে আমরা গর্বিত। যুব মিলন ফাউন্ডেশন পক্ষ থেকে স্যারকে অভিনন্দন। এরপর আমরা বরণ করে নেব আমাদের সংগঠনের সাথী বলতে পারেন, সংগঠনকে সবসময় আগিয়ে নেওয়ার জন্য যাদের অবদান। শ্যামপুর লিটল অ্যাঞ্জেল একাডেমি খুব একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল। আপনাদের যদি বাচ্চাদেরকে ভর্তি করাতে পারেন খুব ভালো হবে। সেখানে শুধু পড়ালেখা নয়, তার সঙ্গে সঙ্গে যে মানবিক শিক্ষা দেওয়া, সেই আমার নিজের ছেলেও সেখানে পড়াশোনা করছে। সেই দিদি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে এবং আজকে দিদি আমাকে বলতে বারণ করেছিল, তারপরেও আমি বলছি যে ট্রাইসাইকেলটি দেওয়া হলো। দিদি ওই ট্রাইসাইকেলটি উপহার হিসাবে দিয়েছেন। আমি দিদির নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ আমি বললাম, দিদি সর্বসময় আমাদের সঙ্গে, শুধু এই ছোট কাজ নয়, যে কোনো কাজে সর্বসময় থাকেন সাথে। আমরা এরপর দিদিকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে রিদাদি, সহযোগিতা করছে রিদাদি। বরণ করে নিচ্ছে দিদিকে, সকলে করতালি দেবে। যুব মিলন ফাউন্ডেশনের সাথী বলতে পারেন, সৈনিক বলতে পারেন এবং সংগঠনকে সর্বসময় আগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যান। দিদিকে আমরা পেয়েছি আজ আমাদের মঞ্চে। এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। আমাদের সদস্যদের বলবো সামনে থাকার জন্য। হ্যাঁ, 10-12 রকম আগে বস্তা করে দেবো। হ্যাঁ, রেডি করে দিচ্ছি, ব্যাগ আনতে করে দিচ্ছি। হচ্ছে মুড়ি, মুড়ি পাটা, মুড়ি, আলু, দুজন চলে যাবি তো তোরা? হ্যাঁ, চলো সৈদিকে চলো। দুজন আসবে, সবাই উঠবে না, আমরা যাদেরকে উঠতে হলেও উঠবে। এখানে ওইটা পাঠাচ্ছ কেন? ওইটা মুড়িটা ধরো, মুড়িটা না তুমি এখন পেঁয়াজ পাটা, পেঁয়াজ আলু পাটা দিত। আরেকটা দাও, আরেকটা করে দাও পেঁয়াজ আর মুড়ি। হাতে নিয়ে নেবে।
কেউ উঠবে না, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম কেউ উঠবে না। আমরা যাদেরকে ডাকবো তারা আসবে, কেউ উঠবে না, তাড়াহুড়ো করবে না। দেখছেন যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ পরিবারদের হাতে খাদ্য সামগ্রী জিনিস তুলে দেওয়া হচ্ছে। তুলে দেখছেন খানাকুল ওসি সমীর মুখার্জি। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের যে লাইভ ছবি। এগুলো স্যার খাদ্য সামগ্রী, ময়দা আয়ুর্বেদিক বস্তা সিস্টেম করবো, আমরা পলিথিন এত বড় পেলাম না। দাঁড়াও, ডেকে নেওয়া হবে। আচ্ছা, আর একটা খাদ্য দিয়ে তারপরে ইফতার দেবো। একটা ইফতার রেডি করবি তো? এই আপনি চলে আসুন তো। হ্যাঁ, আপনি চলে আসুন, আপনাকে আগে ছেড়ে দিই। একটা ইফতার রেডি করে, ইফতার রেডি করে একটা আসলাম। কত শৃঙ্খলার মধ্যে হচ্ছে দেখেছেন তো, কোনো ভয় নেই। এই কোথা গেল? আমরা কথা বলার চেষ্টা করব এই যুব মিলন ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সঙ্গে। আমরা মূলত সেই ফাউন্ডেশনের একটু কথা বলবো। দাদা, কি বলবেন মূলত হঠাৎ এই প্রোগ্রাম কেন? হঠাৎ নয়, যুব মিলন ফাউন্ডেশন 2016 সাল থেকে কাজ করছে। যেহেতু রমজান মাস চলছে, সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষকে এবং আমাদের হিন্দু ভাই বোন যারা রয়েছে, দেখুন আমরা খুশি তখনই করব যখন আমার প্রতিবেশী খুশি থাকবে। তাই যুব মিলন ফাউন্ডেশন তাদের জন্য খাদ্য সামগ্রী এবং রোজাদারদের জন্য ইফতার সামগ্রী করেছে। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, তাই আজকের এই উদ্যোগ। মূলত কত মানুষকে আজকে আমরা এখান থেকে 330 জনকে ইফতার এবং খাদ্য সামগ্রী দিলাম এবং একটা শিশুকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হলো। ওইটা আমাদের ছিল আগে থাকতেই পরিকল্পনা ওনাকে দেওয়ার জন্য। ওনার পরিবার থেকে আবেদন ছিল, একদম হাত পায়ে চলতে পারেন না, আপনারা দেখলেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে ট্রাইসাইকেল উপহার হিসেবে আমরা দিলাম। যুব মিলন ফাউন্ডেশনকে দেখা যায় আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকায় এই প্রোগ্রাম করেন। আগামী দিনেও কি এই প্রোগ্রাম আরও কি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন?
যুব মিলন ফাউন্ডেশন 394 জনকে নিয়ে কাজ করছে। আমরা চাইছি শুধু জেলা নয়, রাজ্য সহ যুব মিলন ফাউন্ডেশন কাজ করবে। মূলত আগামী দিনে এছাড়া আর কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? এই তো এপ্রিলের 5 তারিখ আমাদের মেগা রক্তদান শিবির, 500 জন রক্ত দিবেন। আপনারা দেখলেন যুব মিলন ফাউন্ডেশনের যে কার্যকর্তা রয়েছেন তারা কিন্তু নানান রকম রক্তদান শিবির থেকে শুরু করে দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী জিনিস তুলে দেওয়া থেকে শুরু করে নানান রকম কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। আমরা আমাদের অতিথিদের মধ্যে পেয়েছি সমস্ত খানাকুল থানার আধিকারিক এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।